বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি ভয়াবহ বিষয়ে অবতারণা করব। আমাদের জাতির অস্তিত্ব, আমাদের দেশের অস্তিত্ব রক্ষার্থে এই বিষয়গুলো আমাদের চিন্তা করার দরকার আছে। আমাদের বুদ্ধিজীবী মহল, রাজনীতিবিদ এবং সামরিক দেশপ্রেমিকবৃন্দের এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বিষয়টি হলো যে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কীভাবে রক্ষা পাবে। গতকাল ডাক্তার খলিলুর রহমান বলেছেন যে অধীনতামূলক যে চুক্তি, বৈষম্যমূলক যে চুক্তি আমেরিকার সাথে ডক্টর ইউনূস ক্ষমতা ত্যাগের 3 দিন আগে সম্পাদন করেছেন, সেই চুক্তির ভয়াবহ কিছু শর্ত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। সেগুলোর ব্যাপারে উনি বলেছেন যে বিএনপি এবং জামাতের সম্মতি নিয়েই ওনারা এই চুক্তি স্বাক্ষর করেছেন। কত বড় ভয়াবহ কথা! আমেরিকার এজেন্ট ডক্টর ইউনূস, আলী রিয়াজ, এরা এই চুক্তিটা সম্পন্ন করল খলিলুর রহমানের ঘাড়ের উপরে বন্দুক রেখে। এখন প্রকাশ পাচ্ছে যে এই চুক্তির পক্ষে বিএনপি ও জামাতের সম্মতি আছে। তাহলে এত বড় একটা ভয়াবহ চুক্তিতে এদের সম্মতি আছে, এরা প্রত্যেকেই পয়সা খেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এই চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির মধ্যে যে সমস্ত কথাবার্তা আছে, একটা স্বাধীন দেশের কোনোদিনও এই সমস্ত শর্ত থাকতে পারে না। যেমন আছে যে আমাদেরকে শুধু আমেরিকার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে হবে, আমেরিকার দামেই কিনতে হবে। তাহলে চীনের সাথে, রাশিয়ার সাথে, ফ্রান্সের সাথে, অন্য দেশের সাথে, জার্মানির সাথে আমাদের কি সম্পর্ক রাখা চলবে না? তাদের ওখান থেকে যদি আমরা সস্তায় যুদ্ধাস্ত্র পাই, বন্দুক, কামান, বিমান, ট্যাঙ্ক পাই, যেগুলো সাধারণ অস্ত্র, সাধারণ যুদ্ধাস্ত্র, সেগুলো যদি আমাদের দ্বিগুণ ত্রিগুণ দাম আমেরিকার থেকে কিনতে হয়, তাহলে আমাদের সার্বভৌমত্ব রইল কোথায়? আমাদের স্বাধীনতা রইল কোথায়? আর এই দুইটা রাজনৈতিক দল কি করে এতে সম্মতি দিল? বুঝলাম যে ডক্টর ইউনূসকে আমেরিকা এখানে নোবেল পুরস্কার দিয়ে তাকে তৈরি করে পাঠাইছে আমেরিকার স্বার্থ হাসিলের জন্য। কিন্তু জামাত, বিএনপি যদি এরা আমাদের রাষ্ট্রীয় স্বার্থ বাদ দিয়ে, জনগণের স্বার্থ বাদ দিয়ে ওই পক্ষে যায়, তারা রাজনীতি করার জন্য টাকার দরকার তাদের, তারা ভারত থেকে টাকা নেয়, আমেরিকা থেকে টাকা নেয়, টাকা নিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি করে। এই সমস্ত রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত নয়, এখন রাজনীতিবিদদের রাজনীতি হলে রাজার নীতি। রাজা পর্যায়ের লোক যারা আছে, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, যারা বড় বড় বিত্তশালী, উচ্চশিক্ষিত, জ্ঞানী গুণী, বুদ্ধিমান লোকটি আছে, তাদের জন্য রাজনীতি। কিন্তু এ দেশের সাধারণ লোকরে আইনা এমপি মন্ত্রী বানায় দেয়। তারা দেশের স্বার্থ বিপর্যয়, তারা অর্থের জন্য রাজনৈতিক দল চালাইতে গেলে, রাজনৈতিক প্রোগ্রাম অনুষ্ঠান করতে গেলে অর্থের দরকার। এখন চাঁদাবাজি করে অর্থ কামানের যখন সুযোগ থাকে না, তখন তারা বিদেশিদের কাছ থেকে সাহায্য নেয়, টাকা নেয়। আর বিদেশিদের কাছ থেকে টাকা নিলে বিদেশিরা বিভিন্ন স্বার্থে তাদের টাকা দেয়, যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে যায়। যেই কাণ্ডটি করেছিল পলাশির যুদ্ধের সময়ে তখনকার যুগের প্রধানমন্ত্রী মীর জাফর আলী খান, সিরাজউদ্দৌলার কাছ থেকে সিরাজউদ্দৌলাকে ফাঁকি দিয়ে ইংরেজের কাছ থেকে অর্থ নিয়ে সে দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছিল। যেরকম লেন্দুব দর্জি সিকিমের স্বাধীনতা বিলিয়ে দিয়েছিল ভারতের কাছে, সেই রকম বাংলাদেশের স্বাধীনতা এখন বিকিয়ে দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আমি হুঁশিয়ার করে দেব রাজনীতিবিদদের, আপনারা দেশকে যদি স্বাধীন রাখতে চান, দেশের সার্বভৌমত্ব যদি সঠিক রাখতে চান, তাহলে বিদেশিদের কাছ থেকে টাকা খাওয়া বন্ধ করেন। বিদেশিরা আপনাদের বন্ধু থাকবে, কিন্তু টাকা দিয়ে আপনার নীতিকে তারা প্রভাবিত করবে এবং দেশের স্বাধীনতা চলে যাবে। এরকম একটা জঘন্য চুক্তি হলো, তার মধ্যে বিএনপি জামাতের মত আছে। তাদের এখন প্রকাশ্য বলা উচিত তাদের মত আছে কি নাই। যদি মত থাকে, তাহলে এই দুইটা দলের রাজনীতি করা উচিত না। তারা অর্থের জন্য রাজনীতি করে, জনগণের স্বার্থের জন্য, দেশপ্রেমের জন্য রাজনীতি করে। রাজনীতিবিদদের হওয়া উচিত এরকম যে তারা নিজের জীবন বিসর্জন দিয়া দেশের ভালোর জন্য
দেশের মঙ্গলের জন্য, দেশের কল্যাণের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা রাজনীতি করবে। তারা কোনো আপোষ করবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আমার যদি দেশের স্বাধীনতাই না থাকে তাহলে এই রাজনীতিতে আমরা কি করবো? এই রাজনীতিবিদরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা একটা ছোট দেশ, কিন্তু জনসংখ্যা অনেক বিরাট, আমাদের অর্থনীতি একদম ছোট নয়। কাজেই এত বড় মার্কেটকে তারা যদি বিলিয়ে দেয় মানুষের কাছে, বড় বড় শক্তির কাছে, পরাশক্তির কাছে, তাহলে তো তাদের রাজনীতি করা চলে না। রাজনীতি তারাই করবে যারা সাহসী শক্তিমান পুরুষ, যারা রাষ্ট্রের স্বার্থের কাছে, বিদেশের কাছে নত করবে না, জীবন দেবে কিন্তু নত করবে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়ে গেছে, কোনোদিন কোনো অসাম্য চুক্তি করে নাই। কিন্তু এখন যেটা প্রকাশ পাইল, এটার ব্যাপারে বিএনপি এবং জামাত ইসলাম জাতির কাছে দাস হয়ে গেলাম, দাসত্বের দাস হয়ে গেলাম। তাইলে আমাদের স্বাধীনতা রইল কোথায়? আজকে ইরানের সাথে যুদ্ধ লাগছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না। ইরান একটা মুসলিম দেশ, এই মুসলিম থেকে পরাজিত করলে অন্যান্য মুসলিম দেশগুলোকে আমেরিকা দখল করে নিবে। আমেরিকা এখন কলোনাইজেশনের দিকে গেছে। আমরা 190 বছর ব্রিটিশ কলোনির বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছি। আমেরিকার কলোনি হওয়ার জন্য নয়, ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য নয়। আমাদের এমন পলিসি অ্যাডপ্ট করতে হবে, এমন পলিসি গ্রহণ করতে হবে যাতে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে। সম্পর্কের নামে, অর্থ সাহায্যের নামে আমাদের যদি স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যায়, আমরা যদি ওদের দাস হয়ে যাই, কৃতদাস হয়ে যাই, ওদের গোলাম হয়ে যাই, তাহলে আমাদের বসবাস করে, মানুষের বসবাস করে কী লাভ? স্বাধীন দেশের নাগরিক হয়ে আমাদের কী লাভ? আমাদের কোনো লাভ হবে না। কাজে আমি বলবো রাজনীতিবিদদের, যারা যারা রাজনীতি করেন, তাদের যদি পয়সা থাকে, বাপদাদার পয়সা থাকে, কোনো সোর্স অফ ইনকাম থাকে, তাইলে তারা রাজনীতি করেন। আর না হলে তারা অন্য পেশায় যান না। রাজনীতিতে সবার জন্য না। যারা দেশপ্রেমিক, মর্দে মুজাহিদ, দেশের জন্য জান কোরবান করতে রাজি আছে, তারা দেশের স্বার্থ বিকিয়ে দিবে না কোটি কোটি টাকা পাইও। সেই সমস্ত লোকের রাজনীতি করা উচিত। আমাদের এখন একটি নিরাপত্তা পরিষদ, জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা উচিত। একটা সেন্ট্রাল কমান্ড গঠন করা উচিত। যারা গার্ড বাহিনী গঠন করা উচিত, যারা রাজনীতিবিদদের কেউ গার্ড দিবে, সামরিক বাহিনীকে গার্ড দিবে এবং দেশের ব্যবসায়ী মহলকে গার্ড দিবে। তারা যেন কোনো দেশের স্বার্থ বিকে কোনো রকম চুক্তি করতে পারে, কোনো সিদ্ধান্ত না নিতে পারে। সেই জন্য এরকম একটা দরকার। তৃতীয় একটা পক্ষ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যাদের মমত্ববোধ আছে, দেশাত্মবোধ আছে, এরকম পরীক্ষিত কিছু লোক নিয়ে একটা কমিটি করা দরকার, যারা এই রাজনীতিবিদদের এবং সমস্ত সামরিক বাহিনীর লোকজন এবং বড় বড় ব্যবসায়ীদের গার্ড দিবে, তারা যেন দেশের স্বার্থ বিকাইয়া কিছু করতে না পারে। জিনিসটা আমি আপনাদের কাছে, আমাদের দেশের বুদ্ধিজীবী মহল, আমাদের দেশের রাজনৈতিক মহল, আমাদের দেশের সামরিক বাহিনীর মহলের কাছে উপস্থাপন করলাম। আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে আপনার রাজনীতি কি? আপনি কি সুখ শান্তি আইনা দেবে আপনার দেশ? আপনার দেশ যদি পরাধীন থাকে, আপনি যদি গোলাম হয় না, আপনি মা বোনের ইজ্জত আপনি সামনে নিয়ে যায়, দেশ থেকে কোটি কোটি টাকা হরণ করে নিয়ে দেশে যদি দুর্ভিক্ষ লাগায় যায়, কোটি কোটি লোক মারা যায়, তাহলে সেই স্বাধীনতার কোনো দরকার আছে? সেই দেশের কোনো দরকার আছে? এই আপনারা দেশের স্বার্থে অন্তত এখন সিদ্ধান্ত নিন, আজকে থেকে সিদ্ধান্ত নিন যে দেশের স্বার্থ বিকিয়ে আমরা কেউ রাজনীতি করবো না, ব্যবসা করবো না, আমরা কোনো চুক্তি বিদেশিদের সাথে করবো না। তা সেটা যতই কঠিন হোক, যতই হোক, দেশবাসীকে জানান আমরা 18 কোটি দেশবাসী, 36 কোটি হাত আছে, আমরা যে কোনো পরাশক্তিকে পরাভূত করতে পারি। আমাদের গেরিলা যুদ্ধের ট্রেনিং আছে, আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের গণ আন্দোলন করার অভিজ্ঞতা আছে। কাজে আমাদের দেশ কেউ দখল করে রাখতে পারবে না। ইরানকে যেমন পারতেছে না আমেরিকা পরাভূত করতে এবং দখল করেও রাখতে পারবে না, ইরান স্বাধীন থাকবে। তারা ভাবছে যেভাবে ইরাককে দমন করেছে, যেভাবে লিবিয়াকে দমন করেছে, যেভাবে সিরিয়াকে দমন করেছে, যেভাবে ফিলিস্তিনকে দমন করেছে, যেভাবে আফগানিস্তানকে দমন করে, সেভাবেই ইরানকে দমন করবে ইনশাল্লাহ। ইরানের পিছনে মুসলমান শক্তি আছে। এরপরে তাদের টার্গেট হইল, ইরানকে যদি দমন করতে পারে তাদের টার্গেট হবে সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সমস্ত বড় বড় কান্ট্রি। এরপরে মুসলিম বিশ্বের উপরে নেমে আসবে পরাধীনতার শৃঙ্খল। কাজে আমি হুঁশিয়ার করে দেব যে আমাদের রাজনীতিবিদরা, আমাদের চিন্তাবিদরা, আপনারা বারবার এই বিষয়টা চিন্তা করেন যে কেউ জানি দেশের স্বার্থ হানি করে স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁকিয়ে দিয়ে কোনো রকম চুক্তি, কোনো রকম বিদেশি সাহায্য নিতে না পারে।
হ্যাঁ, এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এই সমস্ত ব্যাপারে একটা আইন তৈরি করতে হবে। যারা দেশদ্রোহিতামূলক কাজ হবে এবং তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে। ইরানের খামেনিকে ধরিয়ে দেওয়ার জন্য যে শয়তান বিপ্লবী বাহিনীর যে সিকিউরিটি বাহিনীর প্রধান, তাকে ধরে এখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। সেরকম আমাদের একটি তৃতীয় গ্রুপ থাকা উচিত, তৃতীয় বাহিনী থাকা উচিত, তৃতীয় একটি শক্তি থাকা উচিত, যারা সেদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার জন্য চেষ্টা করবে, তাদের শাস্তির ব্যবস্থা করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।